বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে। দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি। এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকবে মেনলি যে জেলাগুলো বলা হলো বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি। এই জেলাগুলো আজকের দিনটা 26 তারিখ। দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায়। এরপরও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। 27 তারিখেও কয়েকটা জেলায়, বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকবে 27 তারিখ। 28 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং তারপরেও এটা কন্টিনিউ করবে কিছুদিন। সামগ্রিকভাবে আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কলকাতার ক্ষেত্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা মেনলি কলকাতার ক্ষেত্রে হয়তো বিকেল বা সন্ধ্যের দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কখনো বেড়ে আকস্মিক বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। তাই আগামী 5 দিন মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে সমুদ্রে যেতে। তাপমাত্রা দক্ষিণবঙ্গের জন্য যেটা অনেকটাই বেশি চলছিল, এটা আগামী 24 ঘন্টায় খুব বেশি পরিবর্তন নেই, সামান্য একটু কমবে এবং পরবর্তী 4 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমে যাবে। অর্থাৎ বৃষ্টিপাতের কারণে, মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রাটা ধীরে ধীরে কমে যাবে। তীব্রতা আজকের দিনটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এই সাইডটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলোতেও রয়েছে উত্তরবঙ্গে, তবে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে আজকের দিনটা মালদা, 2 দিনাজপুর ও দার্জিলিং। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো আজকের দিনটা। উত্তরবঙ্গে এরপরও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, বিশেষ করে প্রভাব বেশি থাকবে পরবর্তী সময়ে। আজকের দিনটা প্রভাব বেশি থাকবে যে জেলাগুলো বলা হলো মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং। পরবর্তী সময় উত্তরের জেলাগুলোর প্রভাব আরও বেশি থাকবে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 5-6 দিন। সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলোতেও। মালদা, 2 দিনাজপুরও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কন্টিনিউ করবে। তীব্রতা বেশি থাকবে আজকের দিনটা মালদা, 2 দিনাজপুরে। তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য এই বৃষ্টিপাতের কারণে কিছুটা আগামী 4-5 দিনে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি মতো